বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, শিলচর আইজল জাতীয় সড়কের রামনগর এলাকায় তল্লাশি চালিয়ে 3টি সোনার বিস্কুট জব্দ হয়েছে। এই বিস্কুটগুলি মণিপুরের খামনিউ মোল্লার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি চূড়াচাঁদপুর জেলার রামখান এলাকার বাসিন্দা। জব্দকৃত সোনার বিস্কুটগুলির ওজন 439 গ্রাম শিলচরের আইএসবিটিতে এক ব্যক্তির কাছে হস্তান্তর করার পরিকল্পনা নিয়ে শিলচরে আনা হয়েছিল। মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির সহযোগী দলের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। একনাথ শিন্ডের অভিমান ও অসন্তোষে বিরক্ত হয়ে উঠেছে মিত্রদল বিজেপি। খুব শীঘ্রই বিজেপি এককভাবে এগুতে পারে একনাথ শিন্ডেকে বাদ দিয়ে। জাতীয় রাজনীতিতে এখন এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিজেপির নেতৃত্ব ও উদ্ধব ঠাকুরের শিবসেনা গোষ্ঠীর মধ্যে একাধিক গোপন আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু বিষয়ে দুই দল একমত হলে বিজেপি আনুষ্ঠানিকভাবে একনাথ শিন্ডেকে বিদায় জানাবে। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং মহারাষ্ট্র বিধান পরিষদের নেতা আদিত্য ঠাকুরের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ গোপন বৈঠক হয়েছে। একটি হোটেলে দুইজন নেতার মধ্যে প্রায় 20 মিনিট ধরে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের রাজনীতিতে দল বদলের আশঙ্কা প্রায় নিশ্চিত। দুলিয়াজানের অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাস পরিবাহী পাইপলাইনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানটি সোনাপুর নামগড়ের মূল প্রবেশদ্বারের সামনে। রাতের বেলায় এই ঘটনার পর থেকে দ্রুতগতিতে নির্গত হওয়া প্রাকৃতিক গ্যাসকে অগ্নি নির্বাপক বাহিনীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও অয়েল নিরাপত্তা বিভাগ। ভারতের অটোমোবাইল খাতের জন্য এটি এক ইতিবাচক বার্তা। চলতি অর্থ বছরের প্রথম 3 মাস পর্যন্ত অর্থাৎ এপ্রিল, মে এবং জুনে ভারতের বিভিন্ন স্থান থেকে বিদেশি গাড়ি রপ্তানির হার 22% বৃদ্ধি পেয়েছে। এই তথ্য প্রকাশ করেছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স। বিশ্ববাজারে 2 চাকা ও 3 চাকার বাহনের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এই 3 মাসে ভারত থেকে মোট 14,57,461টি যানবাহন রপ্তানি হয়েছে। উল্লেখযোগ্য যে পূর্ববর্তী বছরে এই সংখ্যা ছিল 11,92,566টি। আন্তর্জাতিক বাজারে মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার দেশগুলিতে ভারতের গাড়ির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া শ্রীলঙ্কা ও নেপালের মতো প্রতিবেশী দেশগুলিতেও ভারতের গাড়ির রপ্তানি বাড়ছে। ভারতের অটোমোবাইল খাত সহ ইলেকট্রনিক্স খাতে বৈশ্বিক বাজারে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। 2025-26 অর্থ বছরের এপ্রিল, মে, জুন এই 3 মাসের সমীক্ষা অনুযায়ী ভারতের ইলেকট্রনিক সামগ্রীর রপ্তানির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে ইলেকট্রনিক্স রপ্তানি 47% পর্যন্ত বেড়েছে। এই তথ্য দেশের বাণিজ্য মন্ত্রক প্রকাশিত করেছে। গত ত্রৈমাসিকে ভারত, আমেরিকা, ইউএই ও চীনের মতো দেশগুলিতে ইলেকট্রনিক সামগ্রী রপ্তানি করেছে। নিয়মিত এই 3টি দেশে রপ্তানির ফলে ভারত নতুন রপ্তানির রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। একইভাবে নেদারল্যান্ডস ও জার্মানিতেও ইলেকট্রনিক্স গাড়ি রপ্তানি করা উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আকাশ প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতকে প্রতিরক্ষার দিক থেকে শক্তি বৃদ্ধি করেছে। এই সাফল্যকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় মাইলফলক হিসাবে ধরা হচ্ছে। এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র 20 থেকে 25 কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। মিসাইলটির বিভিন্ন ভাগ আছে, যার মধ্যে উৎক্ষেপণ উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ভাগ 60 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত হানতে পারে। গত বুধবার লাদাখের 4,500 মিটার উচ্চতায় এই সফল পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। বিশ্বের শীর্ষ 5 পর্যটন শহরের তালিকায় ভারতের জয়পুর দেশবাসীর জন্য অত্যন্ত সুখবর। বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন সংস্থা ট্রাভেল অ্যান্ড লেজার পরিচালিত এক সমীক্ষা এই তথ্য উঠে এসেছে। উল্লেখযোগ্য যে সমীক্ষায় জয়পুর 91.33 স্কোর পেয়ে তালিকায় 5ম স্থান অর্জন করেছে। অন্যদিকে 90.08 স্কোর নিয়ে ফ্লোরেন্স রয়েছে 11তম স্থানে। তালিকার শীর্ষস্থানে মেক্সিকোর সান মিগুয়েল দে আলেন্ডে।
অনলাইন লেনদেনের ক্ষেত্রে ভারত গোটা বিশ্বের অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। শুধুমাত্র ইউপিআই এর মাধ্যমে বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনের প্রায় 50% কার্যক্রম এখন ভারতের মাটিতেই সম্পন্ন হচ্ছে। সাম্প্রতিক এক তথ্য অনুসারে গত জুন মাসে ইউপিআই এর মাধ্যমে 24.03 লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 32% বেশি। রৌতায় ইউপিপিএল দলে ব্যাপক ভাঙন দেখা দিচ্ছে। দলের কিছু শীর্ষ নেতৃত্বের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রায় 40 জন শীর্ষ পর্যায়ের ইউপিপিএল নেতা আর সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগ করেছেন। এই দলত্যাগী নেতাদের নেতৃত্বে 400 বেশি ইউপিপিএল নেতা ও কর্মী খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন বলে পূর্ণ সম্ভাবনা রয়েছে। ভারতে এলো মার্কিন যুদ্ধকপ্টার অ্যাপাচে পাক সীমান্তবর্তী ঘাঁটিতে মোতায়েনের সিদ্ধান্ত বায়ুসেনার। এই নতুন সংস্করণ একসঙ্গে 128টি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সক্ষম এবং 12টি লক্ষ্যে আঘাত হানতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার প্রথম দফায় 3টি অ্যাপাচে AH-64E হেলিকপ্টার এসে পৌঁছেছে। পাকিস্তান সীমান্তবর্তী যোধপুর বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হবে। হেলফেয়ার ক্ষেপণাস্ত্র এবং রকেটের পাশাপাশি অ্যাপাচেতে রয়েছে 30 mm অটোক্যানন, যা থেকে 2 মিনিটে 1200 রাউন্ড গুলি ছোড়া যায়। প্রয়োজনে মিনিটে 2800 ফুট উচ্চতায় উঠে যেতে পারে আমেরিকার তৈরি এই যুদ্ধকপ্টার। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।